হ্যাঁ ভাই ভিডিও টান দিতে কেন? দিলে কি দয়া মায়া নাই? আপনি এরকম কেন? আসসালামু আলাইকুম, আমি বর্তমানে আছি শাহপরদ্বীপ 7 নম্বর ওয়ার্ড এবং হাজিপাড়াতে। আপনাদেরকে যেগুলো বলবো অবশ্যই একটু মন দিয়ে শুনবেন। অনর নাম কি নাম? আসসালামু আলাইকুম, আমার নাম নজরুল্লাহ। অনর ফাঁসত আছে কি? অনর কি? আমার বউ। অনর বউ? জি। অনর বউ তো ইদি কি? চলে গেছে। বিশেষ করে বলবো যারা প্রবাসে এবং দেশে আছেন, এই মহিলাটার জন্য আপনাদের কাছ থেকে আমি ভিক্ষা খুঁজতেছি। যে যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কারণ এই মানুষটা দিন মজুরি কাজ করে, হয়তো একদিন পায়, হয়তো আরেকদিন পায় না। তাদের সংসার কিভাবে চলতেছে সেটা শুধু উপর আল্লাহ জানে। আগে গাড়ি চালাইতো, এখন থানা জাল মারে, একজন জেলে। তাদের কাছে কোনো সামর্থ্য নাই, মানে চিকিৎসা করার মতো সামর্থ্য নাই। ওনার ওয়াইফের প্রায় 3 বছর যাবত এই বাসার মধ্যে টাকা পয়সা না থাকার কারণে এই ভোগান্তির মধ্যে কিন্তু তারা বসবাস করতেছে। শুধুমাত্র আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো যে যতটুকু পারেন, 100 টাকা বা 200 টাকা, 300 টাকা, 500 টাকা, যে যতটুকু পারেন একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। উনি একটা ভালো চিকিৎসা নিতে পারে। যে প্রবাসের মধ্যে রয়েছেন বা দেশে রয়েছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, একটা মহিলাকে বাঁচান। আপনি 100 টাকা বা 200 টাকা যদি ওনাকে সাহায্য করেন, তাহলে আপনার এই সাহায্যের টাকা নিয়ে ভালো চিকিৎসা নিতে পারবে। এখানে 2 পাশে নাকি এমন একটা রোগ হয়েছে একেবারে বলার বাহিরে। আগামী মাসের 8 তারিখ নাকি ওনার অপারেশন করতে হবে, আর্জেন্ট টাকা দরকার। যে যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনারা আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। যারা সহযোগিতা করতে পারবেন না, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনার শেয়ারের কারণে একটা ভাই এদেরকে সাহায্য করতে পারে। আপনাদের কাছে আমি ভিক্ষা করতেছি এই মহিলাটার জন্য। এই মহিলাটা ওনার ওয়াইফ, শুধুমাত্র তাদের পরিবারের টাকা নাই, আর্থিক অবস্থার কারণে আপনাদের কাছে সহযোগিতা চাওয়ার জন্য আমরা এই ভিডিওটা দিতেছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন সাহায্য করার মতো, শাহপরদ্বীপের অথবা দেশের বাহিরে অথবা আমাদের বাংলাদেশের ভিতরে, আমরা একটা বিকাশ নাম্বার দিতেছি। এই নাম্বারে আপনারা প্রথমে যোগাযোগ করবেন, তারপরে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অথবা বড় অঙ্কের টাকা যদি দিতে চান, আমার মেসেঞ্জারে নক করবেন। আপনাদের সামনে আমি এদেরকে বুঝিয়ে দেব, কারণ এখন অনেক মানুষ প্রতারণার শিকার হয়ে যায়। অনার বিকাশ নম্বর ওখান চাই 018 018 25 25 36 04 04 15। এই নাম্বারে নগদ বিকাশ রয়েছে। অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করে রিকোয়েস্ট করতেছি। আমি অনেকের দিয়ে থাকি, কিন্তু আমার সামর্থ্য নেই আজকে দেওয়ার মতো। অবশ্যই আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আপনি আল্লাহর কাছ থেকে একদিন পেয়ে যাবেন। যারা সহযোগিতা করতে পারবেন না, বিশেষ করে ভিডিওটা শেয়ার করে দিবেন। এরকম সন্তান আপনারও আছে, এরকম মেয়ে আপনারও আছে, এরকম বোন আপনারও আছে, এরকম ভাই আপনাদেরও আছে। একটা মহিলা জীবনটা ফিরিয়ে দেন শুধুমাত্র আপনাদের কাছে। আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে এই জীবনটা আবার ফিরে আসবো বলে আমি আশা করি। ডাক্তার হয়ে দিয়ে দাবাই ওষুধ খাই এখন আসতে হইব, সরাসরি অপারেশন দিয়ে দিব। অপারেশনের মাধ্যমে 70,000 কি 80,000 টাকা লাগবে। এর দাঁত তখন এখন ঠিকঠাক নেই, তাই এখন কিছু আমি আগে কিছু হইতাম যে টমটম 12 গাড়ি চলাইতাম যে এটা আজ জোরকি দিয়ে হাইতাম দিই। আমি কিন্তু 70,000 টাকা অপারেশন করি। তিন আল্লাহ ভাই কোন অনরা হয়, অনরা দূর ভার হয়, দূর সাহায্য করিবান। ইয়ান আল্লাহ অনরা সামর্থ্য নাসছিলাম দিই। মানে অনর ওয়াইফরে বাঁচাইতেছ অনেক, আর ওয়াইফরে আমি বাঁচতেছে, একখান জীবন বাঁচতেছে। ইয়ান আল্লাহ বলি অনরা সামর্থ্য আসছিলাম দিই। একটা জীবন ফিরিয়ে আনতে শুধুমাত্র আপনাদের সহযোগিতা লাগবে। এই মহিলাটাকে এমার্জেন্সি অপারেশন করতে হবে, তাই জরুরি। ডাক্তারের সাথে এরা যোগাযোগ করছিল। 80 থেকে 1 লক্ষ টাকা তাদের প্রয়োজন। যেখানে তারা দিন মজুরি করে 300 টাকা পায় না, সেখানে 1 লক্ষ টাকা কোথায় থেকে পাবে ভাই? আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা করতেছি এই মহিলাটার জন্য। এরকম বোন আমারও আছে, আপনাদেরও আছে। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যে যতটুকু পারেন। ভাই 2 হাত তুলে বলতেছি, আমার রিকোয়েস্টটা মানেন। যারা সাহায্যকারী আছেন, আপনারা তো আমাকে চিনেন, যারা সাহায্যকারী আছেন তারাই সহযোগিতা করবেন। আর যারা পারবেন না, তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আপনার শেয়ারের কারণে একটা মানুষ ওনাকে সাহায্য করতে পারে। সবার কিন্তু এইরকম দিনগুলো আসে। আমি আশা করি কেউ মনে অহংকার না রেখে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। যে মহিলাটাকে দেখতেছেন 10 দিন যাবত ওনার খাওয়া কিন্তু একেবারে বন্ধ, একেবারে পানি পর্যন্ত খেতে পারতেছে না। এমার্জেন্সি অপারেশন কিন্তু নিতে হবে।
তাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা তো ওনার স্বামীর কাছ থেকে শুনলেন একজন দিনমজুরি কাজ করে, এখন কোনো সামর্থ্য নাই চিকিৎসা করার মতো। ডাক্তারের সাথে এরা পরামর্শ নিয়েছে, একটু মায়া লাগিয়ে দেখেন এই মহিলাটাকে, জীবনটা ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম।